আমি ইতিমধ্যেই ইটালি তো 3 টাইমস হয়ে গেছে, এছাড়াও ভেনিস, প্যারিস, অনেক দেশ, চীন, জাপান, সাউথ আফ্রিকা, মিশর, ফিলিপিন্স, ব্যাংকক, সুইজারল্যান্ড, প্যারিস, অনেক। কত কি এই বাগানে যুক্ত হয় সেটা তো বাগানের কর্মকাণ্ড, কিন্তু এখানে এই ধানগুলো কি রং করা হয়েছে? হ্যাঁ, মাঝে ধানগুলো রং করা হয়েছে, একটা একটা করে বসানো। নিজে তো করেছেন, এটা প্রথম মাথায় এলো কিভাবে? অ্যাকচুয়ালি ধান থেকে যে গয়না তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। তবে আজকে যা দেখাবো, গাছ নিয়ে যে কোন কর্মকাণ্ড হতে পারে বা কি কি তৈরি করা যেতে পারে তার ছোট্ট একটা নিদর্শন বলবো না, তার কারণ হয়তো গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রথম এই ধরনের একটি ভিডিও পেতে চলেছে আজ। এই একটুখানি নয়, পুরো বক্স, আলমারি, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু তৈরি করছেন রীতিমতন। একদম ছোট থেকে শুরু করলাম, ধীরে 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 কিন্তু এটা বাড়বে। কতটা বাড়ে সেটাই জানবো। আচ্ছা, এটা কি একজন বাউল গান করছে? হ্যাঁ, বাউল গান করে করে পথ থেকে হেঁটে গ্রামের পথ দিয়ে যাচ্ছে। এইটাকে যখন স্ট্যান্ডে রাখা হবে তখন এর রূপটা পুরো পাল্টে যাবে। পুরোটাই রূপটা পাল্টে যাবে, কারণ এ থাকবে পুরো একা, আশেপাশে কাউকে আর দেখা যাবে না। এবং পিছনটা ব্ল্যাক না সাদা? হ্যাঁ, তার পিছনটা থাকবে সম্পূর্ণ আলাদা। এখন তো দেয়ালের মধ্যে রয়েছে, এগুলো ডিসপ্লে করা নেই। এটা ধরুন একটা গরু শুয়ে আছে, পুরো যেটা মানে ন্যাচারাল সেইটাই একদম ঠিক তাই রেখে দেওয়া, সবকটা তাই। পাশেরটা একটা গরু পড়ে আছে, একটা গরু পড়ে আছে। এটা কি সিংহ? মোষ শিকার করছে, সিংহ মোষকে শিকার করছে। কিসের থেকে এগুলো তৈরি হচ্ছে সেগুলো একটু দেখে নেব। মাটির তলার কিছুটা, মাটির উপরের কিছুটা, গাছের গুঁড়ি থেকে তৈরি হচ্ছে একটু একটু করে। সেগুলোকেই কিন্তু নানানভাবে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু রূপ নিয়ে আসা হচ্ছে। এর পরের পজিশনগুলো দেখতে থাকুন। এইখানে দেখুন, এতক্ষণ দাদার কর্মকাণ্ড আমরা দেখছিলাম, যদিও সেটা দেখা বন্ধ হয়নি। এরপরে আমরা আসলাম দিদির কর্মকাণ্ডতে। তাদের ছাদ বাগান ইতিমধ্যেই আপনারা দেখেছেন, এবং এখানে দুজনেরই পুরস্কার রাখা আছে কি? দুজনেরই পুরস্কার রাখা আছে। কোন কোন ব্যক্তিরা এসে এই ঘরে এই চেয়ারগুলোতে বসেছে? এটা পুরোটাই একটা না বিভিন্ন পার্ট আছে? একটাই গাছের শিকড়, গাছের গোড়ার অংশটা, গাছের গোড়ার অংশটা। রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? বই পড়ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন দেশ বিদেশের দেশের বিভিন্ন সংবাদপত্র, মানে এমন কোনো সংবাদপত্র নেই যে এখানে দিদির নাম নেই, তাই তো? একদমই। এটা জাস্ট একটা নমুনা হিসাবে আছে। আচ্ছা, যারা আপনার এই বাড়িরই ম্যাক্সিমাম ছবি না কিছু কিছু অনুষ্ঠানের আছে? বিভিন্ন অনুষ্ঠানের। এইটা কি? এটাই ঘোড়া দৌড়াচ্ছে, ঘোড়ার পিঠে মানুষ বসে আছে। গতি। এগুলোর প্রত্যেকটার একটা একটা নাম আছে। আচ্ছা, বিচালি, তাই তো? খড় আর একটু বড় করে দেখায়। এইটা ধান দিয়ে? জাতীয় পুরস্কার হয় এটা। জাতীয় পুরস্কারটা নিচ্ছে না, জাতীয় পুরস্কারটা এটাই। এটা কত সালে, কত লেখা আছে? 2014।
আচ্ছা, এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও পেয়েছেন। সুপ্রিয়া ভট্টাচার্য। হুম। আর বঙ্গশ্রী বঙ্গশ্রী পুরস্কার এখানে আছে। আচ্ছা, বঙ্গশ্রী এখানে আছে। ওই যে কাঁচের মধ্যে আর কিছু একটা ওই যে, ওই যে, আচ্ছা, বঙ্গশ্রী লেখা ওই যে আছে। বঙ্গশ্রী লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, সেখানে লেখা আছে। আর্থিক অনুদান ছিল। এই দিকটা একটু দেখায়। এটা আছে গণেশ। এইখানে এখানে একটু একটু দেখান দাদা, এটা ইঁদুর। এটা হচ্ছে শুকিয়ে যাওয়া নারকেল। এখানে কিছু মানে রয়েছে কুটুম কাটাম যাকে বলা হয়, আর ভাস্কর্য আছে। কুটুম কাটাম এখানে কিছু রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা একটা একটা করে গল্পের মতন করে একটা একটা সাবজেক্ট। প্রত্যেকটা। এটা তো পুরো গাছের শিকড় উল্টো দিক। তলা দিয়ে নিচ থেকে দেখুন একটি লোক গাছের দিনান্তে শেষে একজন লোক গাছের তলা দিয়ে যাচ্ছে। দারুণ দারুণ। আর এইগুলোকে যখন আলাদা আলাদা বসানো হয় তখন এই রূপটা ফুটে ওঠে। এটা দেখুন, এটাও খুব সুন্দর, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড না হওয়ার জন্য দুর্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাদা ব্যাকগ্রাউন্ড না হওয়ার জন্য একটু এরকম লাগছে। চলুন এবারে দাদা এবং দিদিকে আমরা দেখে নিই, তাদের সঙ্গে কথা বলি। দাদা, আপনার নাম? আমার নাম হরেন দাস। কত বছর এই কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি এই শিল্পকর্মে যখন 12 বছর বয়স আমার, তখন থেকে আমি আমার এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছি। তো এই শিল্পকর্ম সম্বন্ধে একটু ভূমিকা বলা দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেকেই জানেন এই শিল্পকর্মের একটা নাম আছেন কুটুম কাটাম। অবনীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করেছিলেন। আচ্ছা। কিন্তু আমি যে শিল্পকর্মগুলো করেছি, আমি মনে করি সারা দেশ বিদেশে যে প্রদর্শনী করেছি আমি, তাতে দেখেছি কুটুম কাটাম এগুলোকে আমি বলবো না, এগুলোকে আমি ভাস্কর্যই বলবো। আচ্ছা। কারণ অবন ঠাকুর যখন তৈরি করেছিলেন শুরুর দিকে ছিল, তারপরে আমি চেষ্টা করেছি সেই শিল্পকর্মটিকে যেটাকে ভাস্কর্যের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং তাতে আমার মনে হয়েছে আমি তাতে সফল হয়েছি। কারণ এ পর্যন্ত যত জায়গায় আমি প্রায় 400 থেকে 500 জায়গায় আমি আমার শিল্পকর্ম প্রদর্শনী করেছি। তার মধ্যে থেকে যারা অনেক বড় বড় মানুষ যারা শিল্পকর্ম বোঝেন দেশ বিদেশ, তাদের থেকে যে একটা স্বীকৃতিতে বুঝেছি যে না, আমার শিল্পকর্মগুলো অন্তত ভাস্কর্যের পর্যায়ে গেছে। তাহলে সেই 12 বছর থেকে এখনো পর্যন্ত 12 বছর বয়স থেকে যে শুরু করেছি, এখনো তা ভাবেনি। আশা করি যতদিন পর্যন্ত আমার ক্ষমতা থাকবে শারীরিক, ততদিন পর্যন্ত আমি আমার শিল্পকর্ম চালিয়েই যাব। এর রক্তের সঙ্গে যেন মিশিয়ে গেছে আমার। আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। এটা হচ্ছে আমাদের দুর্গানগর রামকৃষ্ণ পল্লী, দুর্গানগর, কলকাতা লোকাল। আর দিদির কর্মকাণ্ড কবে থেকে শুরু? ওই বলুন। আমি শুরু করেছি ওর সাথে পরিচয় হবার পরেই। তখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন থেকে আমার কাজকর্ম শুরু। আমি প্রধানত ধান আর খড় এই মাধ্যম দিয়ে কাজ করি। ধান আর খড়। তো ধানের গয়না যেটার আবিষ্কার আমার, চলুন আপনার কথা শুনতে শুনতে একটু দেখি। হ্যাঁ, ধানের গয়নার আবিষ্কার আমার হাতে। আর এই গয়নাগুলো 5-6 বছর তো খুব ভালো করে ব্যবহার করাই যায়, জলে ধোয়াও যায়। আর কি বলবো, সারা ভারতবর্ষে তো বটেই, ভারতবর্ষের বাইরেও অনেক দেশে আমার এই শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে এবং সব জায়গাতেই ভীষণ প্রশংসাও পেয়েছে। অবশ্যই। আর পশ্চিমবঙ্গ সরকারের তো পুরস্কার পেয়েছি, অনেকবার পেয়েছি। আর 2014-তে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। দারুণ ব্যাপার, আমাদের মানে গর্বের বিষয়। এরকম এক জায়গায় এসে আমি ভিডিও করছি এবং দিদির ছাদ বাগান আপনারা অলরেডি দেখেছেন। ভীষণ ভালো নতুন একটা বাগান। তার নতুন বাগান বলবো না কারণ বাগানটা নতুন, কিন্তু বাগান কিন্তু করেন বহুদিন থেকে। দেখা যাক আরো কত কি এই বাগানে যুক্ত হয়, সেটা তো বাগানের কর্মকাণ্ড। কিন্তু এখানে এই ধানগুলো কি রং করা হয়েছে? হ্যাঁ, মাঝে ধানগুলো রং করা হয়েছে, একটা একটা করে বসানো। একটা করে বসানো। নিজে তো করেছেন, এটা প্রথম মাথায় এলো কিভাবে?
অ্যাকচুয়ালি ধান থেকে যে গয়না তৈরি হবে এটা তো কখনো ভাবিনি। ধান থেকে প্রথম রাখি বানিয়েছিলাম। আচ্ছা। ওই রাখিটাও ঘরে বছরখানিক ঝোলানো ছিল। ওইটা দেখে আমার হঠাৎ একদিন মনে হলো ধান থেকে যদি রাখি হয় এটা গয়নাও তো হতে পারে। এরপর একটু একটু করে এক্সপেরিমেন্ট করতে আমার মোটামুটি বছরখানিক সময় লেগেছিল। তারপরে 2000 সাল থেকে মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি। তো আমার এই কর্মকাণ্ডের বয়স প্রায় বছর 24 বছর। এখন আমার কাছে 15টা মেয়ে সারা বছর কাজ করে। আগে শুরুতে একটা কাজ করতাম, এখন 15 জন মেয়ে আছে আমার আন্ডারে যারা সারা বছর আমার কাছে কাজ করে। আর এখন মোটামুটি বিদেশে ইয়েতে যান আপনার? হ্যাঁ, আমার ধরুন আমি ইতিমধ্যেই ইটালি তো 3 টাইমস হয়ে গেছে, এছাড়াও ভেনিস, প্যারিস, অনেক দেশ, চীন, জাপান, সাউথ আফ্রিকা, মিশর, ফিলিপিন্স, ব্যাংকক, সুইজারল্যান্ড, প্যারিস, অনেক দেশে আমার এক্সিবিশন আমি করেছি ভারত সরকারের সহযোগিতায়। মানে ভারত সরকার স্পন্সর্ড করছেন যে আমাদের দেশের কিছু শিল্প প্রতিনিধি, হ্যাঁ, মানে প্রতি বছর এরকম 2-3 জনকে পাঠানো হয়, তার মধ্যে আমি সিলেক্টেড হই। এটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। প্রত্যেক বছর আপনি সিলেক্টেড হয়ে যান, আর ভারত সরকারের মাধ্যমে আপনি পৌঁছে যান নানান দেশে। সমস্ত খরচা ভারত সরকার চালায়। সমস্ত খরচা ভীষণ ভালো একটা দিক। আর দাদার মোটামুটি দাদারও বিদেশে যায়? হ্যাঁ, আমি যাইনি, আমার শিল্পকর্ম নিয়ে। হ্যাঁ, আমি যখন যাই তখন আমার সাথে সাথে এগুলো নিয়ে যাই। আচ্ছা, সেই সূত্রে এইগুলো প্রদর্শিত হয়েছে। এগুলোও প্রদর্শিত হয়েছে। এটা একটা হরিণ। হ্যাঁ, ঠিক। তবে এত বড় কিছু আমি নিয়ে যেতে পারিনি, ছোট নিয়ে গেছি, কারণ বুঝতেই পারেন তো ফ্লাইটে নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, একদমই তাই। পারমিশন থাকলেও তাদের তো রুলস থাকবে। একবার একসঙ্গে দেখাচ্ছি, আর আমি ক্লিন করে বড় করেই দেখাবো, অসুবিধা নেই, আপনারা যাতে বুঝতে পারেন। দূর থেকে দেখালে ভালো লাগবে। ছবি দেখি আপনি নিশ্চয়। দাদা একটা ঘর রেডি করছে এবং সেখানে আরো সুন্দর করে সাজানো থাকবে সবটা, তাই তো? সেটাও দেখাবো, চেষ্টা করছি। শান্তিনিকেতনে একটা জায়গা নিয়ে ওইখানে প্রদর্শনী মতন শিল্পকর্মগুলো রাখবার জন্য একদম স্থায়ী পাবে। আচ্ছা। যদি একটা রয়েছে আমাদেরই পরিচিত এক লোকের, সুব্রত বসুর প্রকৃতি ভবন। হ্যাঁ, ওটা ঘুরে এসেছি। আমার শিল্পকর্ম ছিল, ওখানেও ছিল। তো যাই হোক, শুরুর দিকে। তারপরে নিয়ে এসেছে এখন ওই বাসু সাহেব, আমরা যাকে বলি সুব্রত বসু, উনি প্রকৃতি ভবন এখন পরিচালনা করছেন। আমারও ইচ্ছা আছে আশেপাশে কোনো একটা জায়গা ওইখানকার আমার সমস্ত শিল্পকর্ম, কারণ আমার প্রচুর, প্রায় 1000-এর কাছাকাছি আমার শিল্পকর্ম আছে। এখানে তো নমুনা হিসেবে হয়তো আপনারা সব গুনলে 100টা হয়তো আছে সব, কিন্তু আমার এখনো প্রচুর কাজকর্ম সব ওই অন্যান্য বাইরে এদিক সব রাখা আছে। প্রচুর কাজকর্ম আছে। দিদির নামটা তো জানা হলো না। আমার নাম পুতুল দাস মিত্র। অসংখ্য ধন্যবাদ দিদিকে, দাদাকে, দুজনকেই। হ্যাঁ, আচ্ছা, দিদির মা, তাই তো? আর দিদির সঙ্গে কাকিমা যায়, তাই তো? সমস্ত জায়গায় কাকিমা তাহলে বিদেশ ঘুরছে আপনার সঙ্গে? হ্যাঁ, দেশের মধ্যে সমস্ত জায়গায়। বাপ রে বাপ, বিরাট পাওনা। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজ একটা অন্যরকম ফিলিংস কিন্তু আপনাদের দিতে পেরেছি। মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায় বুঝতে পেরেছেন? যে একটা ধানের রাখি বানানোর পর আজকে দেশ বিদেশ, দেশের হয়ে তিনি কিন্তু নানান দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং এই কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন সমস্ত জায়গায়, এবং তার আন্ডারে 15 জন মহিলারাও কিন্তু কাজ করছেন। এটা তো আরো বড় পাওনা। তারা তাদের সংসারও চালাচ্ছে। বাপ রে বাপ, বিরাট ব্যাপার। ধন্যবাদ দিদিকে, আর ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে দেখার জন্য।